মানে আমি বাবাকে বলে যাচ্ছি, বাবা আমি একটা রিহ্যাবে যাচ্ছি, মানুষটা যে গত হয়েছে। রিহ্যাবে যাওয়ার নাম করে আমি বেশ কিছু টাকা নিয়ে চলে গেলাম মানে ইউপিতে। সেখানে গিয়ে ঘুমের ওষুধ খাইয়ে মানুষকে স্টেশনে ঘুম পাড়িয়ে দিয়ে লাগেজ ফাগেজ চুরি করা। এই কাজ করেছো তুমি? নিশ্চয়ই করেছি। আজকের বলতে আমার মানে যখন তুমি নেশার জগতে ছিলে তখন এই অসামাজিক কাজগুলো করেছিলে? শুধু এইগুলো না, মানে বাইক থেকে মানে চেন ছিনতাই করেছো? করেছি। নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রয় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। আমার সাথে অপূর্ব রয় ফিলসফির একজন মেম্বার আছে, যার সাথে কিছুকাল আগে ওভার ফোন কথা হয়েছিল। আজকে উনি আমার সাথে বসে আছেন এবং উনি একমাত্র মানুষ অপূর্ব রায় ফিলসফির আপাতত এপিসোডে যিনি ওই জগৎ থেকে এই জগতে ফিরে আসছে। এবার আপনার মনের প্রশ্ন থাকতে পারে যে ওই জগৎটা কোন জগৎ? ওই জগৎ সম্বন্ধে আপনি জানতে পারবেন, ফেরার কথাও আপনি জানবেন সময়ের হাত ধরে। তবে এখন নমস্কার। নিরুপম নস্কর। ছোট করে বলে রাখি, আপনি যত ধরনের নেশার নাম শুনেছেন, নেশার নাম জেনেছেন, সেই নেশার সঙ্গে উনি যুক্ত ছিল এবং আমি এগুলো বলার থেকে বেটার উনিই বলুক। আমার নাম নিরুপম নস্কর। মানে আমি কি বলবো, আজকে এখানে যে কথাগুলো আপনাদেরকে বলবো সেগুলো একটাও বানিয়ে না, একটাও মিথ্যা কথা না, সম্পূর্ণ আমার নিজের জীবন কাহিনী। মানে আজকে এই যে নিরুপম নস্কর অপূর্ব রয় ফিলোসফির সাথে পাশে আছে, সেই নিরুপমের বেশ কিছু বছর আগে মানে জীবনটা ছিল রাস্তার কোনো একটা ফুটপাতে বা কোনো এক নেশার থেকে। বেসিক্যালি নেশা বলতে আমরা অনেকেই বুঝি ধূমপান, কিন্তু আমি একটা মাদক আসক্ত ছিলাম। এই যে মাদকের সঙ্গে যুক্ত হওয়ার, আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানি, অনেকে আছে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য অ্যাডিকশানে পদার্পণ করে বা কোনো প্রবলেম থেকে পালিয়ে বাঁচার জন্য নেশার হাত ধরে। তোমার কোন ক্ষেত্রে এটা হয়েছিল? এটা একদম বাস্তব যে এটা একটা ডিপ্রেশন থেকেই আসে, মানে হতাশগ্রস্ত। হ্যাঁ, তোমার কি ছিল মেইনলি? হ্যাঁ, আমার জীবনে যে কাহিনীটা, আমি কিভাবে এই অ্যাডিকশনের মধ্যে এলাম। বেসিক্যালি আমি ছোটো থেকে খুব কিউরিসিটির মধ্যে থাকতাম যে একটু সমাজে সবার থেকে আলাদা নিজেকে মনে হতো। এবারে কেন মনে হতো যে আমি একটু আলাদা? আমার বয়সী যে বন্ধু বান্ধব ছিল, আমি তাদের সাথে মেলামেশা ছেড়ে দিয়ে, মানে আমার থেকে যারা বড়, এই ধরুন পাড়ার ডন ফন যেগুলো আর কি বলা যায়, ঠিক আছে, সেরকম কিছু ব্যক্তি। এবার সেখানে যেতে গেলে কি করতে হয়, আমার কিছু বড় বড় কথা তাদের কাছে গিয়ে মানে ওদের মতো হতে হয়, ওদের মতন আর কি। ধরুন আমার বয়স 5 বছর, আমি 15 বছরে একটা ছেলের সাথে কথা বলছি, ওর মতো কথা বলতে হবে, ওর মতো অ্যাক্টিভিটিস করতে হবে, ওরা যেগুলো পানীয় গ্রহণ করছে সেগুলো আমাকে গ্রহণ করতে হবে। ওকে, তাই জীবনটা চলছিল। মানে তখন আমি স্কুল লাইফ। কোন ক্লাস তখন? অতীতের কথা তো, 11, 12 না, আরও আগে, আরও 9, 10, 7, ক্লাস 7 থেকে নেশার সঙ্গে যুক্ত। ফ্যামিলি জানলো কবে? ফ্যামিলি জানতো, কিন্তু যেহেতু আমি একটা সামাজিক নেশা যেগুলোকে বলা যায় অ্যালকোহল, এটাকে অনেকেই ভাবে সামাজিক নেশা, কিন্তু এটাও এক ভয়াবহ নেশা। ঠিক আছে, মানে যখন আমি ড্রাগ অ্যাডিকশনের দিকে এলাম, মানে ফ্যামিলি দেখছে যে এ তো আর অ্যালকোহল খেয়ে বাওয়াল দিচ্ছে না, মুখ থেকে গন্ধ নেই, কি করছে মেবি ওদেরও কিউরিসিটি হয়েছিল, কিন্তু ওরা আমাকে কখনো প্রকাশ করেনি। ওকে, তা এই সময়টা কোন সময়, যে সময়টা তুমি ড্রাগসের সঙ্গে যুক্ত হয়েছিলে? মানে এটা কি ক্লাস 10? আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন আমি জানতাম যে বেশি করে ভাত খেলে প্রেগনেন্ট হয়ে যায় মেয়েরা। সেই সময় তুমি নেশার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলে। এই নেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি কি হারালে জীবন থেকে? প্রথমত রিলেশনশিপ ক্রাইসিস। সেটা কোন ধরনের? মানে যেরকম প্রেম ভালোবাসা, নাকি ফ্যামিলি রিলেশনশিপ, বা এমনি রিলেটিভদের, আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক থাকে ওগুলোর ভাঙন ঘটলো? যদি হারাই আমার কেরিয়ারের সঙ্গে রিলেশনশিপটা ব্রেকআপ হলো একদম। ওকে, ড্রাগ অ্যাডিকশনের মধ্যে ঢুকে যেতেই আমার এডুকেশন স্টপ করে দিলাম। আমি পড়াশোনাটা বন্ধ করে দিলে, মানে মেন এডুকেশন হয়ে গেল নেশা। ওকে,
মানে কিভাবে বলবো আমি এই অ্যাডিকশনের মধ্যে এলাম, ওগুলো তো আছেই, মানে যত রকমের নেগেটিভিটিতে আমার মজা লাগতো, মারপিট করা, জোরে বাইক চালানো, যারা স্ট্যান্ড করে বাইক নিয়ে বাইপাস দিয়ে, এরকম টাইপের। পারি না পারি, আমি পারি সবসময়, করতেই হবে, আমি পারি। ও ওরকম স্টান্ট করলো, এর থেকেও বেটার আমি পারি, হেও করছি হয়তো সামনাসামনি। এবং আমি যে ফ্যামিলি থেকে, একটা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি, বাবা একটা গার্মেন্ট সার্ভিস করতেন, মা হাউস ওয়াইফ। তা এই যে জগৎটা আমার ছিল, এখানে আমার মা আমার বাবা সবসময় বলতো পড়াশুনো কর, মানে এটা কি হয়, এটা বাঙালি ঘরে, মানে এটা আমার দিক থেকে বলছি, পড়াশোনা করবো, কোর্স কমপ্লিট করে একটা সার্ভিস না। আমার সবসময় চিন্তা ভাবনা আমি একটা দাউদ ইব্রাহিম টাইপের কিছু ডন হব, ডন, মানে অসামাজিক কাজের নেতা হব, এই হলো ব্যাপার। তা এটা হতে গিয়ে আমি বুঝতে পারিনি যে আমার জীবন থেকে এত যন্ত্রণাদায়ক একটা সময় আসবে। তা ফার্স্ট আমি একটা ছোট কথা বলি, মানে মানে কিভাবে আমি হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের মধ্যে ঢুকলাম, এইটুকুই আমি জাস্ট বলি, ঠিক আছে? কারণ এটা প্রচুর কাহিনী, মানে এত সময় জানি না আপনাদের কাছে আছে কিনা, বলো, খুলে বলো, ঠিক আছে? মানে ফার্স্ট মানে আমি কিউরিওসিটি থেকে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছি, মানে ওই নেশা করব, ওই নেশা করব, যেটাকে আমরা বাঙালি সত্যি হিরোইন বলা হয়, সমাজে খুবই নোংরা নেশা। মানে সেটা করতামও কিভাবে, ধরুন আমার বাড়িতে আমার বাবা মা নেই, আমি বেশ কিছু বন্ধু বান্ধবকে ডেকে, কারণ আমার থেকে সিনিয়র বন্ধু বান্ধব বলা কি, তাদেরকে আমি দাদা বলতাম, কিন্তু আমি নাম ধরে বেশ কিছুদের ডাকতাম, যাই হোক সেটা মানে এসে খাওয়া হচ্ছে, নেশা হচ্ছে। তা বাড়িতে এরকমই ব্যাপার, মানে আজ বলতে গেলে মানে ভিতর থেকে খুব, আর আমি অতটা গভীরে ঢুকবো না, আমি চাই না তুমি ইতিহাসের কথা ভেবে বর্তমানটাকে আবার ইতিহাসের যন্ত্রণা জর্জরিত করো। আমি এটুকু বুঝতে পারছি তুমি পুরো গভীরে ঢুকে গিয়েছিলে, আর গভীরে ঢোকার জন্য তুমি একটু আগেই বললে তুমি প্রথম তোমার সম্পর্ক ব্রেকআপ হয়েছে তোমার কেরিয়ার মানে এডুকেশনের সাথে। আমার বিশ্বাস তোমার অনেক শুভ আকাঙ্ক্ষীরা তোমার থেকে দূরত্ব বজায় রেখেছিল, মানে তুমি বাজে ছেলে, খারাপ ছেলে, এবং অনেকে কি এটা ধরে নিয়েছিল তুমি আর ঠিক হবে না? এক্স্যাক্টলি, আর ঠিক হব না, এটা মানে প্রথম ধারণা ছিল মানে আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, এই ছেলে গোল্লায় গেছে, এটা ঠিক হবে, এটা গেল। হ্যাঁ, সাথে কি হয়েছিল, হ্যাঁ, ওদের ছেলেদেরকে বা মেয়েদেরকে, মানে যারা আমার বন্ধু ছিল তাদেরকে মেলামেশা করতে আমার সাথে বারণ করতো, মানে তোমাকে একদম নেগেটিভ ভেবে নিয়েছিল। এখান থেকে কিভাবে বেরিয়ে আসলি, ছোট করে বলো। এখান থেকে বেরিয়ে গেলাম, দেখুন সমাজ ভাবলে একরকম ভাববে, আত্মীয় স্বজন একরকম ভাবে, কিন্তু জন্ম দেওয়া বাবা মা তো সেই রকম ভাববে না, সে সবসময় চাইবে যে আমার ছেলেটা ভালো হোক, ভালো হোক। প্রচুর রিহ্যাবিলিটেশন, প্রচুর ডিটক্সিফিকেশন, একবার না একাধিকবার। 2010 থেকে আমার এখনো মনে আছে, মানে আমার একটা বন্ধু যাদের সাথে আর কি আমি নেশা করতাম, কিন্তু মানে মাদক বলতে কি হিরোইন নিতাম না, সেই একটা বন্ধু বললো এক জায়গায় যাবো, চল একটা মেয়ে দেখতে। তো আমাকে সেখানে নিয়ে গেল, বা আমার আদার্স বন্ধু যাদের সাথে আমি হিরোইন ইউজ করতাম নিয়ে, তাদেরকে বললাম যে আমি পয়সা দিচ্ছি, এসে আমার নেশার জিনিসটা স্কোর করে রাখ। তা কি দেখলাম সেখানে একটা রিহ্যাবিলিটেশনে আমাকে নিয়ে যাওয়া হলো, এক বন্ধু নিয়ে গেল, আর একটা বন্ধু মানে ওই বয়সে বড়, বুঝতে পেরেছি। মানে গিয়ে দেখলাম সেখানে একটা রিহ্যাবিলিটেশন, সাথে মানে তখন আর কি নতুন আর কি প্রেম করছি আর কি, প্রেম করছি, বর্তমানে সে আমার ওয়াইফ, মানে ওই প্রেম শুরু আর ওই শেষ। মানে আমার জীবনটা যতটা কষ্টকর জীবন হয়েছে, তার থেকে কিন্তু মানে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে কেউ ফেলে যায়নি, না তোমার বাবা, তোমার মা, তোমার ওয়াইফ, ইভেন তোমার তো এখন তুমি বলছিলে তোমার বেবিও আছে, 3 বছরের মেয়ে আছে। তা আমি আমার চোখের সামনে আমার অনেক ইউজিং পার্টনারকে দেখেছি, তাদের ওয়াইফ চলে গেছে নেশার জন্য, তাদের ওয়াইফ ছেড়ে দিয়েছে। আমার ওয়াইফটা শুধু যায়নি, জানি না এটা গড গ্রেস, ঈশ্বরের নাকি একটা থাকে, জানি না কিভাবে সেটা, মানে এই জন্য আসে। মানে রিহাবে গিয়ে ধীরে ধীরে কাউন্সিলিং করতে করতে আরো ট্রিটমেন্টের মাধ্যমে তুমি বেরিয়ে আসলে। করেছি, এবং তারপরে অনেক কিছু করতে হয়, সেটা বলে দেওয়া হয় রিহ্যাব থেকে। আমি ফার্স্ট রিহ্যাবে গেলাম, যে রিহ্যাব থেকে এসে যে আমি আবার ঠিক হয়ে গেলাম না, রিহ্যাব থেকে আমাকে মেসেজ দিয়েছিল এক, আমি করেছিলাম আর এক। মানে তারপরে এসে আমি প্রচুর এক্সপেরিমেন্ট করতাম, যে এই নেশা করবো না, এই নেশা, এই নেশা করবো না, এই নেশা, জল খাবো না, স্থলে যাবো, মানে এরকমই একটা ব্যাপার। আলটিমেট তুমি বেরিয়ে আসলে, আলটিমেট আমি বেরিয়ে আসলে। এখন তুমি বর্তমানে কি কাজ করছো?
মানে এটা মিরাক্কেল হ্যাপেন, যেটা বলা যেতে পারে। আজকের আমি ওর ডিঅ্যাডিকশানের উপর কাজ করছি। ওকে, মানে তুমি এখন যারা অ্যাডিক্টেড বিভিন্ন নেশার প্রতি তাদেরকে তুমি সারাচ্ছি বলতে সারানোর মালিক তো আমি না, সেটা ঈশ্বর। হ্যাঁ, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছ। গ্রেট। এটুকু বলো যে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নেশার সঙ্গে যুক্ত, সে যে কোনো কারণের জন্য হোক না কেন, কৌতূহলের জন্য হোক, তুমি যেরকম কৌতূহলের জন্য গিয়েছিলে, বা অন্য কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য নেশার সঙ্গে যুক্ত হচ্ছে, এদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? যে আমার কোশ্চেন হলো এটাই, নেশা ছাড়া কি সুন্দর জীবন যাপন করা যায়? অবশ্যই যায়। কোন মানুষটা, দেখুন, নেশা ছাড়া সুন্দর জীবনযাপন করা যায়? আমার ক্ষেত্রে কীভাবে বলবো, আমার ক্ষেত্রে আমি বলবো নেশা ছাড়া সুন্দর জীবনযাপন করাটাই আমার জন্য। কারণ এর একটাই কারণ হলো, আমি আস্বাদন মানুষের মতন নেশা করতে পারি না। দেখুন, আপনি অনেক দেখবেন সোশ্যাল জায়গায়, সেখানে কোনো পার্টিতে অ্যালকোহল খাচ্ছে, কোনো বিয়ে বাড়িতে, কোনো মানে যে কোনো অনুষ্ঠানে দেখবেন সবাই কিন্তু নেশা করে আজকালকার দিনে। কিন্তু আমি ওটা করতে পারি না, কারণ আমি একটা অ্যাডিক্ট। আমি শুরু করলে আর থামতে পারো না। শুরু করাটা আমার হাতে থাকে, থামাটা হয় আমার কোনো কন্ট্রোলে থাকে না, ফুটপাতে বা কোনো গণধোলাই খাওয়াতে। তুমি জীবনের এই স্তরগুলো পার হয়েছো, তুমি নেশার সঙ্গে যুক্ত হয়েছো স্কুল লাইফে, নেশার গভীরে ঢুকে গিয়েছিলে, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছো, তুমি এখান থেকে ফিরে এসছো, তোমার এখন সন্তান আছে, তোমার মা বেঁচে আছেন, বাবা গত হয়েছেন, তোমার বেবি আছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার এই সুন্দর জীবনটা ভালো লাগছে? এই জীবনে আমি মানে নেশা ছেড়ে বন্ধ করার পরে আমি যা যা পেয়েছি, আমি কখনো ভাবিনি যে এইগুলো আমি আবার পাবো। আজ আমি একটা কার ইউজ করি, পাতাখড়ি কার ইউজ করছে, মানে স্করপিও গাড়ি ইউজ করছে। বাহ, মানে আমি এটুকুই বুঝলাম ওনার সাথে কথা বলে। উনি জীবনের অনেকগুলো পর্ব, অনেকগুলো পরিস্থিতি পেরিয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। ওনার যেটা মেন প্রবলেম ছিল নেশা, সেটাকে উনি দূর করতে সক্ষম হয়েছে, এবং আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে উনি আমার সঙ্গে বসে আছেন এবং সুস্থভাবে কথা বলছেন। এবং উনি এটাই বোঝালো যে নেশার, যদি আপনি ভেবে থাকেন যে নেশার মাধ্যমে সুন্দর জীবনযাপন করবেন, এটা ভুল সিদ্ধান্ত, একদমই ভুল সিদ্ধান্ত। এই জীবন থেকে বেরিয়ে আসা যায় এবং সমাজের মূল স্রোতে ফিরে আসা যায়, সমাজের সঠিক ওয়েতে চলা যায়, এবং সেখানেও জীবনটাকে উপভোগ করা যায়। গার্জেনদের ক্ষেত্রে বলি, তাদের শুধু সহযোগিতা প্রয়োজন, যারা আসক্ত আছে তাদের শুধু সদিচ্ছা। একটা কথা বলে এপিসোড শেষ করতে চাই। আজকে যে ব্যক্তি যন্ত্রণায় আছে, ডিপ্রেশনে আছে, সম্পূর্ণ লজিক। তাই আপনি যদি আপনার লজিকটাকে চেঞ্জ করতে পারেন, আপনার জীবনটা বদলে যাবে। থ্যাংক ইউ সো মাচ সুন্দর সময় দেওয়ার জন্য। আমি খুব খুশি হলাম আজকে, মানে তুমি আসলে এত দূর থেকে, আমি খুব খুশি হলাম আজকে। আমার জীবনে এটা পাও না, এটা আমাদের পাওনা, না, তোমার পাওনা, আমার জীবনের পাওনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।